আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জঙ্গি সন্দেহে ৩ নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীকে গ্রেফতার করেছে র্যাব। সকাল থেকে এমন একটি নিউজ আমার টাইমলাইনে বারবার আসছিল। আমি যদি কয়েকটি পত্রিকার করা নিউজ এবং তার শিরোনামগুলো আপনাদেরকে শোনাই আর উক্ত বিষয়টি সুনিশ্চিত করি, তাহলে ব্যাপারটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। bdnews24.com নামক একটি পত্রিকা এই মর্মে শিরোনাম টেনেছে যে কক্সবাজারের নতুন জঙ্গি সংগঠন আশ-শাহাদাতের ৩ সদস্য আটক। দৈনিক আজাদী নামক আরও একটি পত্রিকা এইভাবে তাদের শিরোনাম টানে যে নতুন নামে আনসার আল ইসলাম, কক্সবাজারে ৩ সদস্য আটক। আমি আপনাদেরকে আরও একটা মজার তথ্য দিই। jagonews24.com নামক একটি পত্রিকা উক্ত বিষয়ে ইংরেজিতে একটি প্রতিবেদন করে। সেখানে তাদের শিরোনামটা ছিল এমন, 3 সাসপেক্টেড মেম্বার্স অব আনসার আল ইসলাম অ্যারেস্টেড। এখন আমার প্রশ্ন হলো, এ জাতীয় পত্রিকাগুলো যে তাদেরকে স্পষ্টই বলছে যে তারা মেম্বার্স অব আনসার আল ইসলাম, ইটস ট্রু, এটা কি আদৌ সত্যি নাকি সাজানো নাটক? উক্ত বিষয়ে হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদে তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করে। সেই পোস্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং পাঠ করছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। সহজ সরল সাদামাটা এই সকল ছাত্রদের দিকে তাকালে কোনো পাগলও বলবে না যে এরা জঙ্গি। আশ্চর্যের কথা, ৩ দিন আগে এরা নিখোঁজ হলো ঢাকার সাইনবোর্ড থেকে। ৩ দিন নিখোঁজ থাকবার পর গ্রেফতার দেখানো হয় কক্সবাজারে। কি অবিশ্বাস্য ঘটনা! এমনকি আজিজুল হক ইসলামাবাদে আরও বলছেন, আসলে জঙ্গি এদের মূল টার্গেট না, মূল টার্গেট কওমি মাদ্রাসা। আমার কাছে এই পয়েন্টটি পর্যাপ্ত পরিমাণের যৌক্তিক ঠেকেছে। যদি তর্কের খাতিরে মেনে নেই যে এরা আসলেই জঙ্গি বা এরা জঙ্গি কোনো সংগঠনের সাথে জড়িত, তাহলে একটা ব্যাপার আমাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে হবে, ঠিক কী কারণে মনে করা হলো যে এরা জঙ্গি কোনো সংগঠনের সাথে জড়িত। এই জঙ্গি সংগঠনের তৎপরতার সাথে এদের জড়িত থাকবার বিষয়টিকে ঠিক কিভাবে চিহ্নিত করা হলো বা নিশ্চিত করা হলো। র্যাব বলছে এদের কাছে ধর্মীয় কিছু বই পুস্তক পাওয়া গিয়েছিল, কিছু লিফলেট বা কিছু হ্যাম্বেল পাওয়া গিয়েছিল। দাওয়াতি কিছু কার্যক্রমের বেশ কিছু লিফলেটও তাদের হাতে পাওয়া যায়। এখন আমার প্রশ্ন হলো, দাওয়াতি কার্যক্রমের লিফলেট বা হ্যাম্বেল, একই সাথে ধর্মীয় বই পুস্তক, এগুলো কি একটি মানুষকে জঙ্গি হিসেবে চিহ্নিত করবার কোনো কারণ হতে পারে? আমি পার্সোনালি যতটুকু বাস্তবতা উদ্ধার করতে পেরেছি তা যদি আপনাদেরকে জানান দিই। জামিয়াতুল ইব্রাহিম নামক সাইনবোর্ডে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানের একজন শিক্ষক আছেন যার নাম মাওলানা সালেহ উদ্দিন। আশরাফিক একাডেমি, খুব সম্ভবত এটা তার নিজের প্রতিষ্ঠিত। তিনি সেখানে হাতের লেখার কোর্স বা প্রশিক্ষণ করিয়া থাকেন। মূলত কতিপয় মাদ্রাসার শিক্ষার্থীরা উক্ত কোর্সে অংশগ্রহণ করবার জন্য জামিয়াতুল ইব্রাহিম বা সাইনবোর্ডে তারা থেকেছিল। কোর্স পরবর্তী সময়ে যখন তারা প্রশিক্ষণ নিয়ে বাড়িতে ফিরবে, সেই জায়গা থেকে তাদেরকে তুলে নেওয়া হয় বা আটক করা হয়। উক্ত বিষয়ের জের ধরে হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী এইভাবেই বলেছেন যে এদেরকে আটক করা হয়েছে সাইনবোর্ড থেকে আর গ্রেফতার দেখানো হচ্ছে চিটাগাঙে। বিষয়টা কি আশ্চর্যের না? এর মানে এখন আপনার আমার সামনে যে ব্যাপারটি দিবালোকের নিয়ে সুস্পষ্ট, এই সমস্ত মাদ্রাসার শিক্ষার্থীরা জামিয়াতুল ইব্রাহিমে অবস্থান করে হাতের লেখার প্রশিক্ষণ নিচ্ছিল এবং প্রশিক্ষণ নেবার পর তারা বাড়িতে ফিরছিল। অথচ আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্টই বলছে যে এরা জঙ্গিবাদিতার প্রশিক্ষণ নিয়ে বাড়িতে ফিরছিল, সেজন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে যে আলামত বা নিদর্শনগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো ধর্মীয় বই পুস্তক, একই সাথে কিছু দাওয়াতি কার্যক্রমের লিফলেট ও হ্যাম্বেল। পুরো ব্যাপারটাকে আমি কেমন যেন জলঘোলা আমার কাছে মনে হচ্ছে। আমি কোনোভাবে এর সহজ সরল সমীকরণ বের করতে পারছি না। আমার প্রশ্ন হলো, মাদ্রাসার শিক্ষার্থীরা হাতের লেখার প্রশিক্ষণ নিবে, এরা কলম ধরবে, এরা কলম কেন্দ্রিক যুদ্ধ করবে, এগুলো কি আদতে কোনো অপরাধ? মাদ্রাসা শিক্ষার্থীরা কলম হাতে নিলে তাদেরকে জঙ্গি বলে ট্যাগ লাগানো হয়, অথচ আমাদের এই দেশের ক্ষমতাসীনদের বহু ছাত্র সংগঠনকে আমরা স্পষ্ট দেখতে পাই তারা কলম ছেড়ে দিয়ে বন্দুক, একই সাথে দেশীয় সকল অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। কই কোনো মিডিয়া বা কেউ তো কোনো দিনও তাদেরকে জঙ্গি বলে আখ্যা দেয় না। তবে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এই সকল বিষয়ে কেন টার্গেট করা হচ্ছে, সেই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। আমি যদি আরও এক পা এগিয়ে এসে বলি যে এখানে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরাই উদ্দেশ্য না, বরং দ্বীনে ইসলাম পালন করে এমন সকল প্রত্যেকটা লোককে টার্গেট করা হয়। কিছুদিন আগেও কিন্তু আমরা দ্বীনে ইসলাম নামক একটি ফাউন্ডেশনের কতিপয় 3 যুবককে গ্রেফতার করা হয়েছে এই মর্মে সংবাদ পেয়েছিলাম। সে বিষয়ে আমরা যেমন পুরো ব্যাপারটার হিসাব মিলাতে পারিনি, এখানে 3 নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীর গ্রেফতারের বিষয়েরও হিসাবটা আমরা মিলাতে পারছি না। সব কিছুই আমাদের কাছে কেমন যেন জলগোলা মনে হচ্ছে। আসলে ঠিক কাদেরকে খুশি করতে এমন সকল নাটক সাজানো হয়, এই প্রশ্নটাই থাকবে আপনাদের সকলের প্রতি। ভাববেন, অবশ্যই ভাববেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।